আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমার প্রিয় হুসাইনি মুসলমান, দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। জান্নাতের একজন মালিক পাওয়া গেছে। আগে তো নির্বাচনের আখ্যান দিয়ে একটা দল পাওয়া গেছিল যারা জান্নাতের টিকিট দিতেছিল। তো আল্লাহ তালা ওনাদেরকে জান্নাতের মালিক বানাই দিছে। তো ওনারা জান্নাতের সার্টিফিকেট আপনার নাম ধরে ধরে বিতরণ করা হয়েছে। অনেকেই সেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। তো এখন আবার একজন নতুন শায়েখ পাওয়া গেছে, মাথার উপরে পাগড়ি দেওয়া, কি জানি মাথার উপরে গোমটাওয়ালা একজন পাওয়া গেছে। তো গতকালকে আমি ওনার সম্বন্ধে একটা ভিডিও করেছিলাম। আমি বলছিলাম যে উনি আল্লাহকে সেজদা দেওয়া, আমি আল্লাহকে সেজদা দিই এটা বললে কাফের হয়ে যাবে, কারণ আল্লাহকে কোথায় পাবে? আল্লাহ তো আরশের উপরে। তো আমি সেখানে দলিল সহ প্রমাণ করে দিয়েছি আমরা সেজদা আল্লাহকেই করি। আল্লাহর বান্দা শুধু আমরা না, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহকেই সেজদা করে। আল্লাহর জন্য সেজদা না, সৃষ্টি জগৎ আল্লাহকেই সিজদা করে। জন্য কি জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহর বান্দা হিসাবে, যেহেতু আল্লাহ সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, আল্লাহর কাছেই ফেরত যাইতে হবে। সেই জন্য আল্লাহকেই আমরা সিজদা করি। কায়নাত সিজদা করে, সমস্ত সৃষ্টি জগৎ সিজদা করে। সেই বিষয়ে আমি গতকালকে কথা বলেছিলাম। নামাজটা হচ্ছে যে জান্নাতের নামাজ হচ্ছে মেরাজ অর্থ হলো যখন আমি নামাজে দাঁড়াই তখন আমি আল্লাহর সাথেই কথা বলি। প্রত্যেক বান্দা যখন নামাজে দাঁড়ায় সে মূলত আল্লাহর সাথে কথা বলে। তো এই ভদ্রলোক আরেকটা ভিডিও আমার সামনে আসছে যে উনি বলতেছে নবীজির পিতামাতা জাহান্নামী, ওনারা কাফের ছিলেন, উনি জান্নাত দিতে চায়, উনি জান্নাত দিতে পারতেছে না। কারণ জান্নাতে উনি, আপনারা ওনার বক্তব্য শুনবেন, নবীজির পিতামাতা বেঈমান ছিল, কাফের ছিল, তো উনি ওনাদেরকে জান্নাত দিতে পারতেছেন না। নবী পাক ওনার আব্বা আম্মার কবর জিয়ারত করতে গেছেন, কবর জিয়ারতের অনুমতি দিচ্ছেন, কিন্তু দোয়া করার অনুমতি দেয় নাই। এখন আমার কাছে বিষয়টা আশ্চর্য ঠেকলো, এত বড় একজন শায়েখ যে কবর জিয়ারত করতে দিছে, তো জিয়ারতটাই তো দোয়া, যে কবর জিয়ারত করতে হুকুম হয়েছে কিন্তু দোয়া করতে হুকুম দেয় নাই। কীরকম জাহিলি কথাবার্তা যে নবীজির জন্য দোয়া করার হুকুম হয়েছে, কিন্তু নবীজি দোয়া করতে পারবেন না, কিন্তু জিয়ারতের হুকুম দিয়েছেন। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, জিয়ারতটাই তো দোয়াটাই তো জিয়ারত, কি 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 ধরনের? এরা যদি শিক্ষক হয়, এরা যদি ছাত্রদেরকে এটি শিখায়, তাইলে শিক্ষা ব্যবস্থা আমাদের কোথায় গিয়ে পৌঁছে? তো নবীদের আব্বা আম্মা সহি আকিদা ছিল না, ইমান ছিল না, সেই জন্য ওনারা কাফের। তো এই ধরনের কথাবার্তা বলছেন। বাট আলহামদুলিল্লাহ আমি প্রমাণ করব, কোরআনের মজিদে 14টা আয়াত আছে, টোটাল 14টা আয়াত আছে। নবীজির আব্বা আম্মা ওনারা ছিলেন দ্বীনে ইব্রাহিমের উপরে, ওনারা ছিলেন খাঁটি ইমানদার। এবং আমি আমার এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, নবীজির আব্বাজানের মতো আব্বাজান পৃথিবীর জমিনে না আসছে, না আছে, না আসবে। নবীজির আম্মাজানের মতো আম্মাজান এই জমিনে কখনো ছিল না, এখনও নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই দুইজন, আমার নবী যেরকম সবচেয়ে আলা, আমার নবী যেমন বেমিসাল, বেনজির, তদ্রূপ আমার নবীজির আব্বা আম্মাজান মহান মহিয়সী আব্বাজান, মহান আব্বাজান, মহিয়সী আম্মাজান, ওনাদের মতো ওনারাও বেমিসাল, বেনজির। ওনারা জান্নাতের উচ্চ মাকামে থাকবেন, ওনারা জান্নাতের উচ্চ মাকামে আছেন। কারণ জান্নাতের মালিক কোনো জাকারিয়া, কোনো দল নয়। জান্নাতের মালিক আমার আল্লাহ আমার নবীজিকে করে দিয়েছেন, ইন্না আতওয়াইনা কাল কাউসার। জান্নাতের মালিকানা আমার আল্লাহ তার বন্ধুরে দিয়ে দিয়েছেন। আর সেই পুত্রের সম্পত্তিতে পিতা মাতার, পুত্রের সম্পত্তির মালিক পিতামাতাই, পুত্রের সম্পত্তির মালিক পিতামাতাই। সুতরাং আমার নবীজির আব্বা আম্মা জান্নাতের উচ্চ মাকামে আছেন। ওনার নবীজি যেমন বেনজির বেমেসাল, আমার নবীজির আব্বা আম্মাও বেনজির বেমেসাল। দেখ, সেই জন্য আল্লাহ তাআলা আমার নবীজি পৃথিবীতে পদার্পণ করার পরে নবীজির আব্বাজানকে নিয়ে গেছেন যাতে ওনার ঘর থেকে আরেকটা সন্তান না আসে।
নবীজির বয়স 6 বছর হয়েছে, নবীজির আম্মা জানকে নিয়ে গেছেন যাতে উনি আরেকটা বিয়ে বসে ওনার ঘরে আর কোনো সন্তান না হন। আমার আল্লাহ তার বন্ধুকে যেই নেশাবে যেখানে পাঠিয়েছেন, যাদের মাধ্যমে পাঠিয়েছেন, তাদের মর্যাদা বর্ণনা করার মতো এই কায়নাতে কোনো মানুষের সৃষ্টি হয় নাই। ওনাদের শান স্বয়ং আল্লাহ জানেন। আপনারা এই মৌলবীর কথাটা শুনেন, তারপরে আমি কোরআন মজিদ থেকে এটার দলিল দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে সামান্য যতটুকু নলেজ দিয়েছে, শুনেন ওনার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতা দাদা কোন ধর্ম অনুসারী ছিলেন? পিতা মাতা কাফের ছিলেন, কাফের অবস্থায় মারা গেছেন। তারা যদি জান্নাতি হয়তো আমার কোনো অসুবিধা আছে ভাই? আমার আবেগ নাই তাদের জান্নাত দিতে, কিন্তু পারছি না কেন? হাদিস আছে সরাসরি। রাসূল বলেছেন আমার পিতা তোমার পিতা জাহান্নামে, রাসূল বলেছেন। আবার রাসূল তার মায়ের কাছে, মুসলিম শরীফের হাদিস, তার মায়ের কবরের কাছে গিয়ে কান্নাকাটি করেছেন। সাহাবায়ে কেরাম কাঁদছেন, কিন্তু বলছে আল্লাহ আমাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে অনুমতি দেয়নি, কবর জিয়ারত করতে অনুমতি দিয়েছে, কিন্তু ক্ষমা প্রার্থনা অনুমতি দেয় না, কারণ কাফেরের জন্য ক্ষমা প্রার্থনা করা যায় না। কথা বলছে আপনার বন্ধু মরে গেছে, একেবারে বড় বন্ধু ছিল, আপনার ব্যবসায়ী পার্টনার ছিল, তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবেন না। বলতে পারবেন যে ভালো লোক ছিল, ভালো লোক ছিল, যদি কাফের হয় আর কি বলতেছি, কিন্তু ক্ষমা প্রার্থনা করতে পারবেন না যদি কোনো অন্য ধর্মের লোক হয়। কথা বুঝছেন? যেহেতু তারা ইমান ও আকিদার লোক ছিল না, সহি আকিদা মানে ইমানের লোক, ইমান আনে নাই তারা, বুঝছেন তো? দিনে ইব্রাহিমের উপর থাকলে নাজাত পাইতো। বোঝা গেল তারা দিনে ইব্রাহিমের উপর ছিল না, দিনে ইব্রাহিমের উপর থাকলে নাজাত পাইতো, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় তাদের ছিল, এটা মানে নাই তারা। এই জন্য তারা, তাদের ব্যাপারে রাসূল হাদিস আসছে, এই জন্য আমরা বলি কি তারা জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। জি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আমার প্রিয় ভাইরা, আপনারা শুনলেন শায়েখ আবু বকর জাকারিয়া ডক্টরেট, ওনার বক্তব্যগুলো আপনারা শুনলেন। আমি যেটা বলতেছিলাম, কোরআনে মজিদে আল্লাহ পাক 14টা আয়াতে আমার নবীর আব্বা আম্মা, নবীর বংশধারা সম্পর্কে, ওনারা যে দিন ইব্রাহিমের উপরে ছিলেন, ওনারা যে হানিফ ছিলেন, ওনারা যে ইমানদার ছিলেন, সেটার প্রমাণ আল্লাহ কোরআনে মজিদে দিয়ে দিয়েছেন। তো আমি আজকে আপনাদের সামনে শুরু করব আলহামদুলিল্লাহ সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াত। সূরা ইব্রাহিম 14 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার স্ত্রী হাজেরা এবং ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশে এই যেখানে এখন খানে কাবা, ওখানে রেখে ওনাদেরকে ওখানে নিয়ে রাখার জন্য ওনার উপর হুকুম হইল, তখন উনি সেখানে নিয়ে গেলেন। ওনাদেরকে সেখানে রাখার পরে উনি আল্লাহর কাছে কি দোয়া করছেন, এটা একটু এই আয়াতে করিমার ভিতরে আপনারা শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানাইয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বন্ধু ও আমার হাবিব, আপনি স্মরণ করেন আপনি যখন ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেছিলেন এই শহরে, তখনকার শহর ছিল না, এই পাহাড় পর্বত ঘেরা এই মরুভূমিতে ওনার স্ত্রী এবং সন্তানকে আল্লাহর হুকুমে রেখে আসতেছেন, তখন তিনি যে দোয়াটা করলেন, তা আল্লাহ বলছেন, হাবিব আপনি ওই দোয়াটার কথা স্মরণ করেন। তার মানে যখন ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করতেছেন, সেই দোয়া আমার দয়াল নবীজি শুনছেন এবং দেখছেন, যার কারণে আল্লাহ পাক বলতেছে স্মরণ করেন ওই সময়ের কথা যখন ইব্রাহিম খলিল আমার কাছে দোয়া করছিল। কি দোয়া করছিল? হে আমার প্রতিপালক, এই নগরীকে নিরাপদ করো, হাজাল বালাদা আমেনাও, বালাদা মানে এই নগরীকে। তো তখন তো একটা নগরী ছিল না, তখন ছিল পাহাড় পর্বত ঘেরা। তো ইব্রাহিম খলিলুল্লাহ জানতেন যে এই পাহাড় পর্বত ঘেরা এই মরুভূমি অঞ্চল এটা এরকম থাকবে না, এটা একসময় শহর হয়ে যাবে।
তো আল্লাহ তুমি এই শহরকে নিরাপদ করিও, যার কারণে এটাকে বলা হয় হারাম শরীফ, এটা নিরাপদ শহর। ওখানের কিছু আদব আছে, যখন হারামে উপস্থিত হয় তখন কিছু আদব, হারামের কিছু আদব মেনে চলতে হয়। আমি সেদিকে যাব না, আমার বক্তব্য হচ্ছে হারাম শরীফে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আম্মা যান, সরি আমার দয়াল নবীজির আব্বা আম্মা যান মুমিন মোমেনা ছিলেন এই বিষয়ে। তো আল্লাহ পাক বলতেছেন দুইটা দোয়া উনি করলেন। প্রথম হইল যে এই শহরটাকে, যেটা একদিন শহর হবে, এখন শহর নাই, যখন শহর হবে আল্লাহ তুমি শহরটাকে নিরাপদ শহর করিও। বা বানাইয়া আন আবুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানদেরকে, এই সন্তানদেরকে, যেই সন্তান ইসমাইল আলাইহিস সালাম যাকে আমি রেখে যাচ্ছি, তার আম্মাজান সহ যাকে আমি এখানে রেখে যাচ্ছি, আল্লাহ পাক তুমি আমাকে এবং এই সন্তানের, আমার এই সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের আরও সন্তান ছিলেন ইসহাক আলাইহিস সালাম, ওনাকে এই দোয়ায় শরিক করেন নাই, উনি শরিক করছেন ইসমাইল আলাইহিস সালামকে, যাকে উনি এখানে রেখে যাচ্ছেন। তো বলতেছেন যে আল্লাহ এই শহরটাকে তুমি নিরাপদ শহর করিও, আর আমাকে ও আমার এই সন্তানদেরকে সহ, যত এরপরে যত তবকা আসবেন, কিয়ামত পর্যন্ত যত তবকা আসবেন, আমার এই সন্তানদেরকে তুমি মূর্তি পূজা থেকে রক্ষা করিও। উনি দুইটা দোয়া করছেন। যখন ওনার স্ত্রী বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাম শিশু অবস্থায় রেখে, তখন ইসমাইল আলাইহিস সালাম শিশু অবস্থায় ওনাকে রেখে যখন তিনি আসতেছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করলেন, আল্লাহ এই শহরটাকে, আজকে এটা পাহাড় পর্বত কিন্তু এটা একদিন শহর হয়ে যাবে, তখন তুমি এই শহরটাকে নিরাপদ শহর করিও, এবং আমি এবং আমার এই সন্তানের ওয়ারিসরা, সন্তান সহ যত ওয়ারিস আসবেন তাদেরকে তুমি মূর্তি পূজা থেকে নিরাপদ দূরত্বে রাখো। মূর্তি পূজা থেকে দূরে থাকার জন্য আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করলেন। তাহলে মূর্তি পূজারীদের কাছে যাইয়া যারা পূজা করে তারা তাদের পূজা করবে, আমরা যাইয়া সেখানে সেজদা দিয়া তাদের ওখানে মুসলমান হইয়া যাইয়া তাদের গীতা পাঠ করা বা তাদের সামনে যাইয়া পূজা করা বা সেখানে দলে দলে যাইয়া হাজির হইয়া, এটা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ তুমি আমার সন্তানদেরকে এর থেকে হেফাজত রাখো। আল্লাহ পাকের দরবারে তিনি দোয়া করলেন। এই একটা আয়াত আপনারা শুনলেন। দ্বিতীয়, এই আয়াতের তফসির কোরআন বিল কোরআন, কোরআন থেকে কোরআনের তফসির হচ্ছে সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওই যে দোয়াটা করলেন, এখন আল্লাহ পাক বলতেছেন সূরা বাকারাতে 127 নম্বর আয়াতে, ইব্রাহিম খলিলুল্লাহ যে দোয়া করছেন সেটার ব্যাখ্যা আল্লাহ পাক এই সূরার এই আয়াতের মধ্যে বলতেছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম একটু বড় হইলেন, তখন ইব্রাহিম খলিলুল্লাহর উপরে নির্দেশ হইল যে আপনি কাবা শরীফ পুনর্নির্মাণ করেন। তখন তিনি, কারণ কাবা শরীফ বাবা আদম তৈরি করেছেন, যখন নূহ আলাইহিস সালামের প্লাবনে কাবা শরীফ কিন্তু এটার কোনো চিহ্ন পর্যন্ত ছিল না, তখন আল্লাহ পাক হুকুম দিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে, আপনি এখন কি করেন, কাবা শরীফটাকে পুনরায় নির্মাণ করেন। তো ইব্রাহিম খলিলুল্লাহ এবং ওনার ছেলে ইসমাইল জবিউল্লাহ, ওনার আরেক নাম জবিউল্লাহ লকব, তো ওনাকে উনি সহ বাপ বেটা দুইজনে কাবা শরীফ পুনর্নির্মাণ করে যখন ওয়াল উঠতেছিল, একটার পর একটা ওয়াল উঠলেন, যেখানে মাকাম ইব্রাহিম, এখন যে জায়গাটা একটা পাথর রাখা আছে যেখানে যারা হজে যায় দেখে আসছেন, যে সেখানে মাকাম ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের চিহ্ন আছে, মানুষ এটা জিয়ারত করে এবং ওইটাকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হয়। তওয়াফ শেষ করি, সেখানে 2 রাকাত ওইটাকে মুসল্লা বানাইয়া ওটাকে সামনে রাখিয়া 2 রাকাত নামাজ পড়তে হয়। তো ইব্রাহিম খলিলুল্লাহ তখন দোয়া করতেছেন, কাবা শরীফ বানাইয়া বাপ ছেলে দুইজনে মিলাইয়া কাবার সামনে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন। কি দোয়া করতেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। এখানে আবার ওয়াইজ, বন্ধু আমার নবীকে, আমাদের পেয়ারা নবীকে আল্লাহ বলতেছেন, হে আমার হাবিব স্মরণ করেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবাগরের ভিত্তি তৈরি করে, কাবাগরটা তৈরি করে আমার কাছে বললেন যে মালিক, আমরা বাপ ছেলে দুইজন মিলে এত তোমার ঘর নির্মাণ করলাম, এখন আমাদেরকে হাদিয়া দাও, আমাদেরকে তুমি হাদিয়া দাও, আমরা তো কাজ করছি, তো আমরা এখন তোমার কাছে হাদিয়া চাই, যে আমরা বাপ ছেলে দুইজন মিলে যে কাজটা করলাম, হে আমাদের প্রভু, আপনি আমাদের এই খেদমতটাকে কবুল করে নেন, এবং আপনি নিশ্চয়ই আপনি শ্রোতা এবং সর্বজ্ঞ, আপনি সব যা দেখছেন, আপনি সব জানেন। আমরা বাপ ছেলে দুইজন মিলাইয়া এই যে কাবা শরীফটা নির্মাণ করলাম, প্রথমত আপনি আমাদের এই খেদমতটাকে কবুল করে নেন। তারপর বলতেছে পরের আয়াত 128 সূরা বাকারা, প্রথমটা সূরা বাকারা 127, সূরা বাকারার 128 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওই আয়াতের তাফসীর যেটা আমি সূরা ইব্রাহিম থেকে পড়লাম, সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত যেটা একটু আগে পড়লাম, সেটা তাফসীর এই আয়াতে, এই আয়াতগুলোতে আছে। কাবা শরীফ নির্মাণ করলেন আল্লাহর কাছে, সেটার মকবুল হওয়ার জন্য, সে ওনাদের শ্রমকে কবুল করার জন্য আল্লাহ পাকের দরবারে ওনারা দোয়া করলেন, বললেন আল্লাহ তুমি তো সব জানো, তুমি সব দেখছো। এই আয়াতে আসে আল্লাহ পাক বলতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, হে আমাদের প্রভু, আমাদের উভয়কে, আমি এবং আমার এই সন্তানকে, এটা কিন্তু ইসাক আলাইহিস সালামের জন্যই দেওয়া হচ্ছে না, এটা ইসমাইল আলাইহিস সালামের জন্য এই দেওয়া হচ্ছেন, কারণ বাবার সাথে উনিই ছিলেন। তো এই জন্য আল্লাহ পাকের দরবারে উনি ফরিয়াদ করতেছেন যে আমি এবং আমার এই সন্তানকে তোমার অনুগত বান্দা বানিয়ে রাখো, আমি এবং আমার সন্তানকে তোমার, হে আমাদের প্রতিপালক, আমি এবং আমার সন্তানকে তুমি তোমার অনুগত বান্দা হিসেবে কবুল করো এবং বানিয়ে রাখো। আমার সন্তানদের মধ্যে ওয়ামিন যুররিয়াতিনা, এবং আমার সন্তানদের মধ্যে একটা দলকে উম্মাতাম মুসলিমাতান লাক, সকলের জন্য দোয়া করে নাই যে আমার ইসমাইলের ঘরে যত সন্তান আসবে সকল সন্তানকে তোমার অনুগত বান্দা বানাবে, এটা বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, একটা দলকে, একটা তবকা, একটা গোত্রকে সব সময়ের জন্য কিয়ামত পর্যন্ত, একটা দলকে, একটা গোত্রকে, কার? ইসমাইল আলাইহিস সালামের বংশে যারা আসবেন তাদেরকে তুমি তোমার অনুগত বান্দা বানাইয়া রেখো। আর আমাদেরকে তোমার ইবাদত অর্থাৎ হজের নিয়ম কানুন দেখিয়ে দাও, আমাদের উপর দয়া ও ক্ষমার দৃষ্টি দাও, নিশ্চয়ই তুমি অধিক তওবা কবুলকারী। এই আয়াতের অনুবাদ। এখানে বুঝার বিষয় হচ্ছে যে ওখানে দুইটা দোয়া করছেন ইব্রাহিম খলিলুল্লাহ। এক, এই শহরকে তুমি নিরাপদ করিও, কিন্তু তখনও শহর হয় নাই, তার মানে এই শহর, এটা এখানে শহর হবে এটা উনি জানতেন। তদ্রূপ দ্বিতীয় দোয়া, যে আমার এই সন্তানের মধ্যে থেকে, এই যে আমার এই সন্তানটাকে, তার বংশধরদেরকে কিয়ামত পর্যন্ত তোমার অনুগত বান্দা বানিয়ে রেখো, মূর্তি পূজা থেকে দূরে রাখিও। এই সূরাতে আল্লাহ পাক এইটা বলতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ যে দোয়া করলেন সেই দোয়াটা কবুল করে আল্লাহ হুবহু আমার নবীকে স্মরণ করাই দিতেছেন যে একটা দলকে
ইসমাইল আলাইসাল্লামের বংশে যত লোক আসবে সকল না, বানাইয়া একটা দলকে, একটা অংশকে আপনি আপনার অনুগত বান্দা বানিয়ে রাখেন, মানে মুমিন বান্দা বানিয়ে রাখেন, দ্বীনে ইব্রাহিমের উপরে তাদেরকে প্রতিষ্ঠিত রাখবেন। এরপর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের প্রভু, তাদের কাছে তাদের মধ্য থেকে সেই সর্বশেষ মনোনীত রসূল প্রেরণ করো, যিনি তাদের উপর তোমার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন, তাদেরকে ভালোভাবে পবিত্র পরিচ্ছন্ন করবেন। নিশ্চয় তুমি মহাপরিক্রমশালী। অর্থাৎ আমার নবীজির গুণ বলতেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীজি আসার 3000 বছর আগে উনি দোয়া করতেছেন যে আল্লাহ, বোঝার বিষয় হচ্ছে আল্লাহ আমার এই পুত্র এই মক্কার মরুভূমিতে, আমি সামারি করতেছি, এই মক্কার মরুভূমিতে আমি রেখে গেলাম, তুমি এই শহরটাকে নিরাপদ করিও এবং আমার সন্তানদেরকে একটা তবকাকে অন্তত তুমি তোমার অনুগত বান্দা বানিয়ে রেখো, তারা যাতে মূর্তি পূজা থেকে দূরে থাকে। এখানে সূরা বাকারার 127, 128, 129 এই 3টা আয়াতের ভিতরে আল্লাহ পাকের দরবারে তিনি কেন দোয়া করলেন যে একটা বংশ যান, কারণ তিনি জানতেন যে আখেরি জমানার পয়গম্বর তিনি এই ভূমিতে আসবেন, সেই জন্য তিনি দোয়া করতেছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, ওই দগত মিনহুম, এই রাসূলাম মিনহুম, রব্বানা ওয়া বা'আস ফীহিম, তিনি যাতে এই বংশে, এই ইসমাইলের বংশে তিনি যাতে প্রতিপালন হয়, তিনি যাতে এই বংশে আসেন। কোন বংশে? ওয়া মিন যুররিয়াতি, যে দলটার জন্য, যে তবকার জন্য আমি আপনার কাছে দোয়া করেছি, সেই তবকা যাদেরকে আপনি কিয়ামত পর্যন্ত আপনার অনুগত বান্দায় বানিয়ে রাখবেন। তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের 2টা দোয়ায় আল্লাহ কবুল করলেন। মক্কার জমিনকে হারাম বানিয়ে দিলেন, সেটাকে নিরাপদ শহর করে দিলেন, আর সেই বংশে ওই যে একটা দলকে সবসময় দ্বীনে আল্লাহর অনুগত বান্দা, মুমিন বান্দা করে রাখার জন্য। কেননা ওই মুমিন বান্দাদের মধ্যেই আখেরি জমানার পয়গম্বর আসবেন, যিনি মানুষকে কি শিক্ষা দিবেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তিনি মানুষকে আয়াত শিক্ষা দিবেন, মানে কোরআন শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং এই কিতাব শিক্ষা দিবেন। আর কি করবেন? তিনি কোরআন তেলাওয়াত করবেন, তিনি কোরআন শিক্ষা দিবেন, তিনি কোরআনের হিকমত শিক্ষা দিবেন, কোরআনের হিকমত শিক্ষা দিবেন, আর তাদেরকে পরিচ্ছন্ন করবেন। কিয়ামত পর্যন্ত আমার নবীজি যাদেরকে পরিচ্ছন্ন করবেন শুধু তারাই পবিত্র হবে, যাদেরকে নবীজি পবিত্র করবেন না তারা কখনো পবিত্র হবেন না, তারা এইরকম নাফাক লোক হবে যারা নবীজির শানে, নবীর আব্বা আম্মার শানে কথা বলবেন। এদের এলেম শয়তানের এলেম, এদের এলেমের ভিতরে নূর নাই, এদের এলেমের ভিতরে নূর না থাকার কারণে এটা আল্লাহ দরবারে কবুলিয়তের উপযুক্ত হয় নাই। সুতরাং যাদের এলেমে নূর না আসে, ফয়েজ না আসে নবী পাকের, সেই এলেম আল্লাহ দরবারে কবুলের উপযুক্ত হয় না। সুতরাং এই জাকারিয়াদের অবস্থা হচ্ছে এইরকম। তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম খলিলুল্লাহর 2টা দোয়া, 1 শহরকে নিরাপদ করা, 2 আল্লাহর অনুগত বান্দা বানিয়ে রাখো, একটা তবকাকে ওই বংশে, ওমিন যুররিয়াতে না, ওই বংশের ভিতরে, ওই তবকার ভিতরে আখেরি জমানার পয়গম্বর আসবেন, এটা ইব্রাহিম খলিলুল্লাহ জানেন। এবং তিনি শুধু জানেন না, এই আমার নবীজি কি করবেন, নবীজির গুণগুলাও তিনি বর্ণনা করতেছেন 3000 বছর আগে, আমার নবী দুনিয়াতে আসার 3000 বছর আগে। সুতরাং ওই যে ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন,
এবং যেই বংশ পরস্পরায় যাদের মাধ্যমে আমার নবী দুনিয়াতে আসছেন, এটা আগামীকালকে ইনশাল্লাহ আমি একটা লিস্ট দেব ইনশাআল্লাহ। যেই বংশ পরস্পরায় তিনি আসছেন, সেই বংশ পরস্পরায়, ওই বংশ পরস্পরায় যেখানে দয়াল নবীজি আসবেন। সুতরাং দয়াল নবীজির আগমনের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ যেই দোয়া করছেন, সেই দোয়া আল্লাহ কবুল করছেন। যে এই শহরকে নিরাপদ করার জন্য বলছেন, সেটাও আল্লাহ পাক এই শহরকে নিরাপদ করছেন, বালাদিল আমিন নিরাপদ করছেন। সুতরাং এই দোয়া ফলে ওই বংশে মা আমেনা, বাবা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আসছেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই মহামানব মানবী, ওনাদের মাধ্যমে ওনাদেরকে, ওনারা নবীজির আব্বা আম্মা দ্বীনে ইব্রাহিমের উপরে ওনারা প্রতিষ্ঠিত ছিলেন। কারণ কোনো পয়গাম্বরকে আল্লাহ কোনো মুশরিকের ঘরে পাঠান নাই। কোনো পয়গাম্বরকে, আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোনো পয়গাম্বরকে আল্লাহ পাক কোনো কাফের মুশরিকের ঘরে পাঠান নাই। সকল পয়গাম্বরকে বংশ পরস্পরায়, বাবা আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকে ওনাদের ইমানদার পিতামাতার গর্বে ওনার মাধ্যমে ওনারা পৃথিবীর জমিনে আসছেন। এবং সেই সিলসিলা ইব্রাহিম খলিলুল্লাহ যে দোয়া করছেন, যে কেন দোয়া করছেন, কারণ এই বংশে মধ্যে আমার নবীজি আসবেন, এখানে এই বংশে আমার নবীজি প্রতিপালিত হবেন, এই মক্কার জমিনে নবীজি বড় হবেন, এই মক্কার জমিনে নবীজি চলাফেরা করবেন, এই মক্কার জমিনে নবীজি বিয়ে শাদী করবেন। এই মক্কার জমিন নবীজির বসবাসের জায়গা। সেই জন্য আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া কবুল করে ওনার আব্বা আম্মা ওই সিলসিলাটাকে পবিত্র রেখেছেন, যাদের মাধ্যমে আমার দয়াল নবী দুনিয়াতে আসছেন। সুতরাং কোরআন দ্বারা প্রমাণিত আমার দয়াল নবীজির আব্বা আম্মা শুধুমাত্র মুমিন ছিলেন না, ওনারা মুমিনাদেরও সর্দার ছিলেন। কারণ আল্লাহ পাক ওনাদেরকে পছন্দ করে নিছেন যে আল্লাহর হাবিবকে ওনাদের মাধ্যমে জগতে পাঠাবেন। কত বড় মর্যাদার অধিকারী। সুতরাং আমার নবীর আব্বা আম্মা কোরআন দ্বারা প্রমাণিত। আজকে আমি 2টা 3টা 4টা আয়াত আপনাদের সামনে বললাম, 14টা আয়াত আছে। নবীজির আব্বা আম্মা মুমিনা ছিলেন, দ্বীনে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত ছিলেন, এবং ওনারা জান্নাতে আছেন, ওনারা জান্নাতে থাকবেন। কারণ জান্নাত ওনার ছেলের, আল্লাহ পাক ওনার ছেলেকে জান্নাতের মালিকানা বানায় দিয়েছেন। কোনো জাকারিয়া, কোনো দল, কোনো গোষ্ঠীকে এই তকপা দেয় নাই, এই সুযোগ আল্লাহ দেয় নাই। এটা কেউ বলতে পারবেন না। ইভেন কোনো নবী রসুলও এটা দাবি করেন নাই যে, কারণ কাইল ময়দানে মাহশরে প্রত্যেক নবী রসুল আমার নবীজির সুপারিশে জান্নাতে যাবে। সেখানে কোন জাকারিয়া কে জান্নাতের মালিক হয়ে গেছে, উনি নবীজির আব্বা আম্মাকে জান্নাত দিতে পারতেছে না। ওনার মন চায় যে নবীর আব্বা আম্মাকে জান্নাত দিবে, কিন্তু দিতে পারতেছে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক এই সমস্ত কুফফার থেকে আমার জাতিকে, আমার মুসলিম উম্মাকে আল্লাহ হেফাজত করুক। আর একটা আয়াত আমি আপনাদের সামনে বলি, সূরা আল বালাদ। লা বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ পাক বলতেছেন সূরা বালাদে, লা উকসিমু বিহাযাল বালাদ, এই শপথের আমি কসম করতেছি এই নগরীর, বালাদ এই শহরের। কেন? ও আনতা হিল্লুম বিহাযাল বালাদ, কারণ এই শহরে আমার নবীর ঘর। কেন আল্লাহ, এই শহরে তো আপনার ঘর বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহ শপথ করেন না? আমার আল্লাহ কেন না, বাইতুল্লাহ হচ্ছে আমার নবীর খাতিরে। সুতরাং বাইতুল্লাহ হচ্ছে আমার নবীর জন্য উপহার, কিন্তু মালিক হচ্ছে আমার দয়াল নবীজি। আল্লাহ বানাইছে, এখন কেউ যদি হিংসা করেন তাহলে তার কপাল পোড়া। আল্লাহ পাক বলতেছে আমার নবী যেই ঘরে থাকে, আমার নবীজি যেখানে জন্ম নিয়েছেন, আমার নবী যেই শহরে হাঁটেন, যেমন নবী যেখানে চলাফেরা করেন, সেই শহরটা হচ্ছে নিরাপদ শহর। এটাকে আমি এই শহরের আমি কসম কাটলাম। এটার এত গুরুত্ব যে এটা পুত পবিত্র, এটা বালাদিল আমিন, এটা একটা নিরাপদ শহর। কেননা এই শহরে আমার বন্ধুর ঘর, এই শহরে আমার বন্ধু জন্ম নিয়েছেন, মা আমেনার কোলে, বাবা আবদুল্লাহর ঘরে। আল্লাহু আকবার। যেই ঘরে আমার দয়াল নবীজি আসছেন, সেই ঘর
পৃথিবীর সকল ঘর থেকে শ্রেষ্ঠ। যে বংশে আমার নবীজি আসছেন সেই বংশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ। যে আওলাদ আমার নবীজির যেই সিলসিলার মাধ্যমে দুনিয়াতে আসছেন, যেই বংশের মাধ্যমে দুনিয়াতে আসছেন, সেই বংশ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বংশ। আমার নবীজির আওলাদেরা তারাও পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ আওলাদ। এবং বাইহাকি শরীফের হাদিস, তুমি যদি তোমার নবী থেকে, নবীর আওলাদ থেকে তোমার আওলাদকে, তোমার আওলাদ থেকে তোমার নবীর আওলাদকে বড় মনে না করো, তাইলে তোমার ভিতরে ঈমান ঢুকবেই না। সুতরাং আমার নবীদের আব্বা আম্মাকে যারা গালি দেয় তারা বেঈমান, তারা কাফের, এতে কোনো সন্দেহ নাই। তাইলে আল্লাহ পাক এই শহরের কসম কাড়ে, কেননা ওই শহরে আমার নবীজি আসছেন। ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ যে দোয়া করছেন যে এই শহরে কে নিরাপদ করো এবং এই শহরের মধ্যে আমার আখেরি জমানার পয়গম্বরকে আল্লাহ তুমি দাও, তাদের মধ্যে যেই স্তবকাটাকে তুমি মূর্তি পূজা থেকে দূরে রাখবে, যাদেরকে তুমি হেদায়েতের উপর রাখবে, যাদেরকে তোমার অনুগত বান্দার পানায় রাখবে, তাদের মধ্যে আমার বন্ধুকে তুমি, তার বন্ধুকে তিনি প্রেরণ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। এই জন্য আমার নবীজি বলছেন আনা দাওয়াত ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে আমাকে এই বালাদ শহরে, এই মক্কা নগরীতে নিয়ে আসছেন ওনার বংশে। তো আমার আল্লাহ পাক পরের আয়াতে বলতেছে লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ, কসম কাটতেছে, আরো কসম কাটতেছে কি ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আমি কসম কারি ওই পিতার যিনি দোয়া করে তার সন্তানকে এই শহরে আনছেন, আমি কসম কারি ওই সন্তানের যিনি তার দোয়ার কারণে এই শহরে আসছেন। কে পিতা? ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি দোয়া করছেন আখেরি জামানার পয়গম্বরকে ওনার বংশ, ওনার ইসমাইলের বংশে দেওয়ার জন্য, আর তিনি দোয়া করে আনছেন। আবার ওই সন্তানের কসম যিনি তার পিতার দোয়া এখানে আসছেন, লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মানুষ গুমরাহির মধ্যে আছে, মানুষ গুমরাহির মধ্যে থাকবে, এই ব্যাপারে আল্লাহ পাক কসম কাড়ি বলতেছে যে কিসের কসম কাটলেন? এই মক্কা নগরীর কসম কাটলেন। কিসের কসম কাটলেন? ওই পিতা ইব্রাহিমের কসম কাটলেন। কিসের কসম কাটলেন? ইব্রাহিমের সন্তান আখেরি জমানার পয়গম্বর যিনি দোয়ার ফলে তিনি আসছেন তার কসম কাটলেন। সুতরাং যাদের মাধ্যমে তিনি আসছেন সে বাবা আব্দুল্লাহ, মা আমেনা, ওনাদের মর্যাদা কত! যারা আমার নবীর পিতামাতাকে কাফের বলতেছেন, তাদের পিতামাতাকে তো যদি এখন কাফের বলা হয় তাদের মনে কি কষ্ট যাবে না? সুতরাং যারা নবীজির মনে কষ্ট দিবেন, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। তাদের জন্য, যারা আমার নবীর মনে কষ্ট দিবে তাদের জন্য দুনিয়ায় এবং আখিরাতে লাঞ্ছনাদায়ক শাস্তি আছে। সুতরাং যারা আমার নবীজির আব্বা আম্মাকে জাহান্নামী বলি, কাফের বলি গালি দিতেছে, আমার নবীজির কলিজায় কত দুঃখ লাগতেছে। একজন আমার মা আমার বাবাকে যদি কেউ কাফের বলে, আমি কি সেটা মেনে নিব? আমি মেনে নিব না। আমার জাতি যে নবীর সুপারিশ ছাড়া, যে নবী ছাড়া কোনো ভরসা নাই কাল কবরে হাসরে মিজানে ফলসারাতে, সেই নবীকে যারা গালি দিতেছে, সেই নবীর আব্বা আম্মাকে যারা কাফের ফতুয়া দিতেছে, যারা জান্নাতের মালিকানা নিয়ে নিছে, সে জান্নাত দিতে পারতেছে না, এরা এই জমিন এদের জন্য হারাম কেন হবে না? এই ভূমি থেকে কেন এরা উচ্ছেদ হবে না? কেন এই খবিশরা এই জমিনের মধ্যে থাকবে? আমার জাতির কাছে আমার নিবেদন, যদি আপনি ভিতরে মুসলমান হয়ে থাকেন, যদি কাল কবরে হাসরে মিজানে আপনার কবরে যখন আপনাকে রাখা হবে, তখন আপনাকে কবরে রাখার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনাকে মিল্লা রসুলের ইজমের উপরে কবরে রাখা হবে। বুখারী শরীফে আছে মা কুন তাতাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কি বলতা বল। এখন মায়ের ওখান থেকেই শুরু হবে, কবরের
পরীক্ষায় বাঁচতে হইলে দয়াল নবীর দয়ার নজর যদি না পাওয়া, দয়াল নবীর দয়ার নজর যদি আমাদের ভাগ্যে না জুটে, তাইলে কাল কবর থেকে আমাদের মায়ের শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। আমার জাতি চোখ খোলেন, যারা আপনার নবীকে, আমাদের আমলে কমতি থাকতে পারে, আমি ঘৃণিত মানুষ হইতে পারি, কিন্তু আমার নবীকে গালি দিবে সেটা কি আমি মেনে নিব? আপনার মাকে, আপনার বাবাকে যদি কাফের বলে, আপনার মা আপনার বাবাকে যদি কুফফার বলে, আপনি মেনে নেবেন না। কিন্তু আপনার নবী হচ্ছেন আপনার জানের থেকে বেশি প্রিয়, পৃথিবীর সবচাইতে বেশি প্রিয় হচ্ছে আপনার নবী। সেই নবীর আব্বা আম্মাকে, যাদের তুলনা অতুলনীয়, যারা বেমিসাল বেনজির, সেই আব্বা আম্মাকে, আমার দয়াল নবীর আব্বা আম্মাকে গালি দিতেছে, আমার দয়াল নবী কি মনে কষ্ট পাইতেছে না? যদি তুমি মেনে নাও, যদি তুমি ঈমানদার হও, যদি তুমি মুসলমান দাবি করো, মুমিন দাবি করো, তাইলে নবীর আব্বা আম্মার এই অপমান তুমি কেমনে সইবে মুসলমান? বার তোমাদের উপর রইল। আমার দায়িত্ব, আল্লাহ পাক আমাকে যতটুকু সামান্য জ্ঞান দিয়েছেন, আমি আমার দায়িত্বটা পুরো করলাম। আল্লাহ পাক যেন আমার এই খেদমতকে কবুল করেন, এবং যারা আমার নবীকে গালি দিতেছেন, আল্লাহ পাক তাদেরকে যেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে তাদেরকে যেন লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হয়। আমার আগামী পর্ব থাকবে আমার নবীর জন্মকালীন সময়ে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি দেখেছেন, ওনার মর্যাদা তখন কি হয়েছিল, কি অবস্থা হয়েছিল, এ বিষয়ের উপরে ইনশাআল্লাহ আমার ওস্তাদ আল্লামা হাফিজ জলিল রহমতুল্লাহ আলাইহি উনি নুরুল নবী নামক কিতাব লিখে দিয়ে গেছেন, সেখানে তিনি বিস্তারিত লিখে দিয়ে গেছেন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে নুরুল নবী কিতাব থেকে আপনাদের সম্মুখে সেটা উপস্থাপন করব। আমি দলিল ছাড়া কোনো কথা বলি না, যদি কেউ পারেন আমার কথা খণ্ডাবেন। আর মুসলমান আমার সন্তানেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মারা, যারাই নিজেকে মুসলমান দাবি করেন, আপনাকে গর্জে উঠতেই হবে যে যারা আপনার নবীকে গালি দিতেছে, সে যেই হোক, সে যদি আপনার মাও হয় ছাড় নাই, সে আপনার বাবা হইলেও তাকে ছাড় নাই, সে আপনার ভাই হইলেও তাকে ছাড় নাই। তাহলে এই শায়েক নামের এই কুকুরগুলা দয়াল নবীজিরকে যেইভাবে অপমান করতেছে এই জমিনে, শাহজালালের এই জমিনে, শাহ ফরানের এই জমিনে, শাহ মকদুমের এই জমিনে, যারা নিজের জীবনের সব কিছু ত্যাগ করে আপনাদের পূর্বপুরুষদেরকে মুসলমান বানিয়ে গেছেন, ইমানের দনে ধনী বানিয়ে গেছেন, আজকে কি তাদের জন্য আজকে কি কিছু করণীয় নাই আমাদের? যারা নবীর মা বাবাকে গালি দিতেছে, কাফের বানাইতেছেন, সেই দয়াল নবীজির যার উসিলা ছাড়া, যার সুপারিশ ছাড়া আমাদের আর কোনো পথ নাই, সেই দয়াল নবীজির আব্বা আম্মাকে যারা গালি দিতেছে, এদের বিরুদ্ধে কি আমাদের কিছুই করণীয় নাই? একটু চিন্তা করেন, একটু ভাবেন। আমি অসুস্থ শরীর নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলছি। আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে, আল্লাহ যেন আমাকে আমার নবীর গোলাম হিসাবে কবুল করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।